আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে নতুন ইলেকট্রিকের মিটারে সংযোগ করবেন। ধরুন আপনার দোকানে বা আপনার বাড়িতে ডোমেস্টিক বা কমার্শিয়ালের লাইনে সংযোগ নিতে চাইছেন বা নতুন মিটার আপনি কানেকশন নিতে চাইছেন, তো অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা আমি বলে দিই, এখন কিন্তু আপনি যদি অনলাইন থেকে ইলেকট্রিক মিটারের নতুন মিটারের আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো জায়গায় আপনাকে কোনো পেপারও জমা দিতে হবে না এবং আপনাকে কিন্তু ইলেকট্রিক অফিসে কোনো যাওয়ারও প্রয়োজন নেই। আপনি যদি অনলাইন থেকে আবেদন করেন, আপনি আবেদন করে হার্ড কপি আপনার কাছে রেখে দেবেন, বাড়িতে এসে কিন্তু অফিস থেকে ইনকোয়ারির লোক আপনার বাড়িতে এসেই কিন্তু ইনকোয়ারি হয়ে যাবে এবং আপনি অ্যাপ্লাই করার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ইলেকট্রিকের নতুন মিটার কিন্তু সংযোগ বাড়িতে বসিয়ে দিয়ে যাবে। তো বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইন থেকে এই নতুন ইলেকট্রিক মিটারের সংযোগ করবেন বা অনলাইনে আবেদন করবেন, কত টাকা ড্রাফট কাটাবেন, কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কত ওয়াটের লোড আপনি বসাবেন, কমার্শিয়ালের জন্য কত লোড আপনি ইনপুট করবেন এবং ডোমেস্টিকের জন্য কত লোড আপনি ইনপুট করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি কিন্তু নিজেদের মোবাইল থেকে এই নতুন ইলেকট্রিক মিটারের কানেকশন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চলুন দেখিয়ে দিই। দেখুন, আপনারা যদি নতুন ইলেকট্রিকের মিটার নিতে চান তাহলে কিন্তু অনলাইন থেকে কীভাবে আবেদন করবেন, আপনাকে প্রথমে WBSCDCL এই ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিচ্ছি এবং অ্যাপ্লাই নিউ কানেকশানে এতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে LT আদার্স রয়েছে না, এই LT আদার্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে লগ ইন সিস্টেম আসবে। তার আগে বন্ধুরা আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। যেহেতু আপনার রেজিস্টার নেই তো রেজিস্টার করে নিতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পর এখানে যার নামে আপনি নিউ কানেকশন নিতে চাইছেন তার নাম কিন্তু এখানে তার আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী কিন্তু বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। নাম বসানোর পর নিচে যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি যেমন রয়েছে হুবহু তেমন বসিয়ে আমি ভেরিফাইয়ে ক্লিক করব। তারপর এখানে মোবাইল নম্বর চাইছে। কার মোবাইল নম্বর? যার নামে নিউ কানেকশন হবে তারই মোবাইল নাম্বার কিন্তু এখানে বসে আমি জেনারেট ওটিপিতে ক্লিক করব এবং ওই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। তো ওটিপি আমি বসে দিচ্ছি এবং বসানোর পর ভ্যালিডেটে ক্লিক করবো। ভ্যালিডেটে ক্লিক করার পর এবার আপনার সামনে ইমেল আইডি চাইবে। তো আপনার যে ইমেল আইডিটা রয়েছে ভ্যালিড ইমেল আইডি, সেই ইমেল আইডিটা এখানে বসে দেবেন এবং প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর আপনার সামনে আবার এই ইমেলে কিন্তু একটি ওটিপি আসবে। আপনার ইমেলে আপনি অবশ্যই একটা ভ্যালিড ইমেল বসাবেন। ওকে, যে ইমেলে আপনার চালু রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, সেই ইমেলে কিন্তু ওটিপি ভেরিফাইড করে তারপর এটা কিন্তু রেজিস্টার কমপ্লিট হবে। তো আমি ইমেলের ওটিপিটা এখানে বসে দেবো, যেহেতু আমার চলে এসেছে ওটিপি। তো ওটিপি আমি বসে দিলাম এবং ভ্যালিডেটে ক্লিক করবো। ভ্যালিডেটে ক্লিক করার পর এবার আমি পাসওয়ার্ড ক্রিয়েট করব। আমি আমার ইচ্ছা মতো একটি মনে রাখা মতো পাসওয়ার্ড আমি ক্রিয়েট করে নিচ্ছি। পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব, আবার বসাবো। তারপর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে বন্ধুরা যেই আমি ক্লিক করব আমার কিন্তু রেজিস্টার কমপ্লিট, এটা কিন্তু রেজিস্টার হলো। আমার ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, বুঝতে পারলেন? এবং এই মেলে সেন্ড করে দেবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো আমি এটা কেটে দেবো এবং এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে যেহেতু আমি মোবাইল নম্বর ইউজার আইডি রেখেছি তো মোবাইল নম্বর বসাবো এবং আমি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে বসাবো এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি হুবহু যেমন রয়েছে বসিয়ে আমি লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু ইলেকট্রিসিটির এটা ওয়েবসাইটের এটা লগ ইন ড্যাশবোর্ড খুলে গেছে এবং আমি যেহেতু নতুন কানেকশন নেবো আমি নিউ কানেকশনে ক্লিক করবো এবং এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করবো, প্রথম অপশনটি। ওকে, তো আমি এটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট ইউর রিজিয়ন ডিস্ট্রিক্ট। তো আমার ডিস্ট্রিক্টটা আমি চুজ করে নেবো। আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি চুজ করে নেবেন। আমি ডিস্ট্রিক্টটা চুজ করে নিলাম। তারপর আমি কি করব, এখানে আমার কাস্টমার কেয়ার সেন্টার আসবে। তো আমার ডিস্ট্রিক্ট অনুযায়ী আমার এলাকার যে কাস্টমার কেয়ার রয়েছে আমি সেই কাস্টমার কেয়ারটা এখান থেকে চুজ করে নেব, আমার ইলেকট্রিসিটির যে কাস্টমার কেয়ার। তারপর আমি কানেকশন টাইপ চুজ করব। নর্মাল পোস্টপেড মিটার আমি সিলেক্ট করে নেব, নর্মাল পোস্টপেড মিটার, এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার সামনে কনজিউমার টাইপ আসবে। কনজিউমার টাইপে আপনাকে ক্লিক করে আপনাকে কিন্তু কনজিউমার টাইপটা সিলেক্ট করে নিতে হবে। কি কি রয়েছে কনজিউমার টাইপে? নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এবং ওনার হাউজিং কমার্শিয়াল কমপ্লেক্স। আপনি কমার্শিয়াল কমপ্লেক্সের জন্য যদি নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি আপনি ডোমেস্টিক নিতে চান বা দোকানের জন্য বা কমার্শিয়ালের যদি নিতে চান নর্মালি, তাহলে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার আপনাকে সিলেক্ট করতে হবে। তো ওনার আমি সিলেক্ট করলাম, নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। তারপর আমি এখানে পারপোজ অফ সাপ্লাই আমি সিলেক্ট করব এবং এখান থেকে আপনি ডোমেস্টিকের জন্য নিতে চাইছেন, আপনি কমার্শিয়াল নিতে চাইছেন, লেবার লাইন, অ্যাগ্রিকালচার, পাবলিক, যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, আপনি দোকানের জন্য নিতে চাইলেন তাহলে কিন্তু আপনার কমার্শিয়াল সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ডোমেস্টিক বাড়ির জন্য করছি তো আমি সেহেতু ডোমেস্টিক সিলেক্ট করলাম এবং এখানে আপনার জেন্ডার চুজ করবেন এবং আপনার নামের ফার্স্ট
নেমটা এখানে বসাতে হবে। ধরুন আমার নাম জসিম বিশ্বাস, তাই না? তো আমি জসিমটা এখানে বসাবো এবং লাস্ট নেমে বিশ্বাস বসাবো। আপনার যেটা হবে সেটা বসে নেবেন। ইমেল আইডি, মোবাইল নম্বর থাকবে, তারপর আপনার আধার কার্ড নম্বর কিন্তু বসাতে হবে। আধার কার্ড নম্বর বসিয়ে দেবো আমি। আধার কার্ড নম্বর বসানোর পর প্যান কার্ড নম্বর চাইছে, প্যান কার্ড না দিলেও চলবে, আপনার থাকলে আপনি বসাতে পারেন। এবং এখানে বলছে সার্ভিস কানেকশন অ্যাড্রেস, মানে আপনি কোন ঠিকানায় এই কানেকশনটা নিতে চাইছেন আপনার সেই ঠিকানাটা কিন্তু বসাতে হবে। তো আমি প্রথমে ভিলেজ বসিয়ে দিলাম, তারপর অ্যাড্রেস 2তে আমি পোস্ট অফিসটা বসাবো। পোস্ট অফিসের সাথে আমি পোস্ট অফিসের পরে পিএস আমি চাপড়া বসিয়ে দিলাম, মানে আমার পোস্ট অফিস যেটা রয়েছে সেটা বসলাম, চাপড়া বসিয়ে দিলাম পিএস। তারপর আমি ডিস্ট্রিক্টটা আমার ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। তারপর কি করব, আমার পিনকোডটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবো। তারপর কি করব, আমার ল্যান্ডমার্ক বসাবো। ল্যান্ডমার্ক বসানো সব থেকে ভালো। আপনার গ্রামের যে আপনার ল্যান্ডমার্ক রয়েছে, আপনি কোন পাড়ায় বাস করেন, দাসপাড়া কি মাঝের পাড়া, ঘোষপাড়া, মুসলিম পাড়া, মসজিদ পাড়া, মন্দির পাড়া, বাড়াবাড়ি তোলা, যেটা আপনার হবে ল্যান্ডমার্ক হিসাবে দিয়ে দেবেন, যাতে ওনারা ইনকোয়ারি যেদিন আসবে সেদিন আপনার জন্য বুঝতে পারে। এবং কমিউনিকেশন অ্যাড্রেস আপনি সেম সার্ভিস লোকেশন চুজ করে নেবেন এবং নিয়ারেস্ট পোল একটা করে নেবেন। তারপর এখানে বলছে লোড অ্যাপ্লাই, আদার সিলেক্ট করবেন, না কানেকশন ক্যাটাগরি আদার সিলেক্ট করবেন। আবার জুডিকশন আপনি সিলেক্ট করবেন পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি এরিয়া, তো আমি পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করে আমি পঞ্চায়েত সিলেক্ট করলাম। তারপর সিঙ্গেল ফেজ চুজ করবো, যেহেতু আমি ডোমেস্টিক নিচ্ছি। তারপর রেন্টাল আমি রেন্টাল করবো। মিটার আপনি পারপোজ করতে চাইছেন, আমি রেন্টাল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এবং ইন্টার এখানে লোকাল লোড, আপনি বাড়িতে কত লোড দিতে চাইছেন। আমি 0.5 মানে 500 লোড নিতে চাইছি, 500 ওয়াট করলাম এবং নেক্সটে ক্লিক করবো। তারপর এখানে কিন্তু আপনার লোডের ক্যাপাসিটি যদি আপনি চেক করতে চান এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বাড়িতে কী কী চালাতে চাইছেন। তো আপনি একটি বাল্ব চালাবেন, আপনি সিলেক্ট করে নেবেন বাল্ব কটা রয়েছে, হ্যাঁ, মোটর রয়েছে কিনা, টিভি চালান কিনা, সমস্ত কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে ক্যালকুলেট করতে পারেন আপনার কত লোড লাগবে অ্যাকচুয়ালি, বুঝতে পারলেন? এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন এবং এখানে সিলেক্ট করে আপনি অ্যাড করে আবার আপনি আপনার বাড়িতে টেলিভিশন রয়েছে কিনা, টেলিভিশন স্মল না বিগ সেটা সিলেক্ট করবেন, কত ওয়াটের এটা সিলেক্ট হয়ে থাকবে, একটা না দুটো অ্যাড করে নেবেন। এইভাবে আপনি অ্যাড করে কত ওয়াট টোটাল হচ্ছে সেটা আপনি আপনার বাড়ির লোড ক্যাপাসিটি অনুযায়ী কী কী চালাবেন সেটা লোড ক্যাপাসিটি আপনি দেখে ওয়াটটা বসে দেবেন। তো এখানে আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে বলছে 100 কেবির মধ্যে। আপনাকে কিন্তু পাসপোর্ট সাইজের একটা ফটো স্ক্যান করে রেখে দিতে হবে, আমি রেখে দিয়েছি। আপনারা মোবাইল থেকে হলে আপলোড করে দেবেন, মোবাইলের ছবি তুলে। তারপর প্রুফ অফ আইডেন্টি হিসাবে ভোটার, প্যান, আধার, পাসপোর্ট, আপনি যা ইচ্ছা একটা আপলোড করবেন। তো আমি ভোটার কার্ডকে স্ক্যান করে রেখেছি 150 কেবির মধ্যে, আমি এটা ভোটার কার্ডটা আমি আপলোড করে দেবো, কেমন? তো আপনারাও আপলোড করে দেবেন। তারপর প্রুফ অফ ওনারশিপ হিসাবে ল্যান্ড, সেল ডিড, আপনার রেন্ট বিল, ডকুমেন্টস, আদার্স, ট্যাক্স রিসিপ্ট, যে কোনো একটা আপলোড করলে হবে। আমি জমির দলিল আমি স্ক্যান করে রেখেছি 350 কেবির মধ্যে, সেটা আমি আপলোড করে দেবো। জমির দলিল মানে ভোটার কার্ড, জমির দলিল, এই দুটোই জাস্ট আমি আপলোড করলাম আর ফটোটা, ওকে। তারপর সাবমিট আপলোডেড ডকুমেন্টসে আমি ক্লিক করব। আমার কিন্তু দুটো নিয়েছে, একটা নেয়নি, ভোটার কার্ডের সাইজটা আমার বেশি হয়ে গেছে, তো এটা আমি ছোটো করে নিচ্ছি। আপনারা মাথায় রাখবেন আপনাদের কিন্তু ভোটার কার্ড যেটা রয়েছে বা আধার কার্ড ডকুমেন্টস প্রুফ হিসাবে 150 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আর আপনার ল্যান্ড রেকর্ড কিন্তু 350 কেবির মধ্যে আপলোড করতে হবে, জেপিজি বা পিডিএফ, ওকে। পিডিএফই নেবে, পিডিএফটা করে নেবেন। আপনারা মোবাইল থেকে হলে মোবাইলে যে ডক স্ক্যানার রয়েছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে আপনি পিডিএফ তৈরি করতে পারেন। আর ফটোটা আপনাকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমি ভোটার কার্ডটি আরেকবার আপলোড করে দিয়েছি, যেহেতু আমি স্ক্যান করে নিয়েছি, দ্বিতীয়বার আমি স্ক্যান করে ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি ভোটার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে আমি আবার ভোটার কার্ডটি আমি আপলোড করে দেবো এবং এখানে সাবমিট অল ডকুমেন্টসে আবার ক্লিক করব। তারপর এখানে সাবমিট হয়ে গেল। এইবার আমি সাবমিট অল ডিটেলসে ক্লিক করব। সাবমিট অল ডিটেলসে ক্লিক করলে একবার দেখে নিই আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি সব কিছু ঠিকঠাক এন্টার করেছি কিনা। ভিলেজ মিলে সব ঠিক আছে, লোডও ঠিক আছে। এবার সাবমিট অল ডিটেলসে ক্লিক করব। আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে। এবার এখানে 4 পাতার হার্ড কপি আসবে, এটা আপনি প্রিন্ট অবশ্যই করে নেবেন বা মোবাইলে সেভ করে নেবেন, অবশ্যই আপনি প্রিন্ট করে নেবেন, ওকে। এই 4 কপি আপনার যেটা সাবমিট করলেন, এরপর যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আসলো 4টে পাতার, এটা কিন্তু আপনি প্রিন্ট করে রেখে দেবেন। এবং এখানে যে ডাউনলোড কোয়ালিটেশন লেটার রয়েছে এটাতে ক্লিক করবেন সেকেন্ডে। তারপর এখানে কোয়ালিটেশন জেনারেট করতে হবে, তো আমি এখানে জেনারেট কোয়ালিটেশন করে নিলাম। তারপর এখানে কিন্তু একটি পেজ আসবে যেটা ডাউনলোড কোয়ালিটেশনের জন্য হয়, মানে জেনারেট, তারপর ডাউনলোড কোয়ালিটেশন লেটার, এটা একটি প্রিন্ট। এখানে কিন্তু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস এখানে রয়েছে। আমাকে 939 টাকা পেমেন্ট করতে হবে, তো এটাও আমি একটি কপি প্রিন্ট করে নেব।
প্রিন্ট করে নিলাম। এবার আমি কি করব, পেমেন্ট করব। নিউ কানেকশান ইপে রয়েছে, এবার আমি পেমেন্ট করে দেবো, অনলাইন থেকে আমি পেমেন্ট করে দেবো। তো এখানে চলে আসলো, তারপর নেক্সটে ক্লিক করবো, অ্যাপ্লিকেশন নাম্বার শো করে নেক্সটে ক্লিক করবো এবং 939 টাকা পে করতে হবে, পে নাও ক্লিক করবো। তারপর বিল ডেট সিলেক্ট করবো এবং আই অ্যাগ্রি উইথ চেকবক্সে ক্লিক করে কনফার্মে ক্লিক করবো। আমার সামনে প্রসেড টু পে আসবে, এটাতে ক্লিক করবো এবং ডাইরেক্ট বিল ডেক্সের যে পেমেন্ট মেথড রয়েছে সেটা চলে আসবে এবং এখান থেকে আমি স্ক্যানার সিলেক্ট করে আমি 939 টাকা কিন্তু আমি অনলাইনে পেমেন্ট করে দেবো। আপনাদের ফোনপে, গুগল পে থেকে এই ইউপিআই সিলেক্ট করে আপনি কিউআরটা জেনারেট করে এখান থেকে স্ক্যানারটা আপনি পেমেন্ট করে দেবেন। তো ডোমেস্টিকের জন্য আপনি লোড কিন্তু 0.5 মানে 0.5 500 ওয়াটে রাখবেন, তার বেশি আপনি রাখবেন না। ওকে, তো এর জন্য আপনাকে 939 টাকা পে করতে হবে। আপনি যদি 400 ওয়াট নেন তাহলে কিন্তু আরও কিছু কম টাকা কাটবে, 800 সামথিং কাটবে। তো বন্ধুরা, আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এই পেমেন্টের রিসিপ্টটাও আমি একটি কপি প্রিন্ট করে নেব। তো দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল এবং ভিউ রিসিপ্ট রয়েছে, এই ভিউ রিসিপ্টে গিয়ে আমি এটাও একটি প্রিন্ট করে নেব। এখানে দেখুন 939 টাকা আমি পেমেন্ট করলাম, কবে করলাম সমস্ত কিছু রয়েছে এটা কোটেশনের জন্য। তো এটা আমি একটা প্রিন্ট করে নিচ্ছি। তো আমার প্রিন্ট হয়ে গেল। এবার কি করব, আমি আবার পেমেন্ট রিসিপে যাচ্ছি। পেমেন্ট রিসিপে যাওয়ার পর পেমেন্ট রিসিপে যে মারবো, এখানে বলছে প্লিজ পে ইউর নিউ কানেকশন কোয়ার্টার অ্যামাউন্ট, আমাকে কিন্তু বলছে আবার পে করতে। এবং ভিউ স্ট্যাটাসে ক্লিক করব। ভিউ স্ট্যাটাসে ক্লিক করার পর দেখব কোয়ার্টেশন কমপ্লিট, কানেকশন পেন্ডিং, সার্ভিস কানেকশন পেন্ডিং। তো আমার কোয়ার্টেশন কমপ্লিট হয়ে গেছে। যদি আমি নিউ কানেকশন পেতে যাই আবার কিন্তু আমাকে পে করতে বলছে। কিন্তু বন্ধুরা আপনারা চিন্তা করবেন না, কোনো রকম প্রবলেম নেই, কিছুক্ষণ পরে এটা অটোমেটিকলি আউট হয়ে যাবে এবং আপনি পেমেন্ট রিসিভে যখন যাবেন দেখবেন আপনার পেমেন্ট রিসিপ্ট যখন যাবেন দেখবেন ওখানে আবার কিছুক্ষণ পর কিন্তু পেমেন্ট রিসিপ্ট দিয়ে দেবে। তো বন্ধুরা এখানে এরকম দেখায়, আপনি পেমেন্ট করার পরেও কখনো কখনো দেখায়। তো আমি পেমেন্ট রিসিপ্ট ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু আমার পেমেন্ট রিসিপ্ট দিয়ে দিয়েছে এবং যেই আমি ভিউ পেমেন্টে বা ভিউ রিসিপ্টে ক্লিক করব আমার কিন্তু ওই 939 টাকা যে আমি পেমেন্ট করেছি সেটা কিন্তু আমার সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এইরকম অনেক সময় হয়, সার্ভারের প্রবলেমে দেখায়। তো বন্ধুরা চিন্তা করবেন না, আপনারা কিন্তু একটি আইডিতে একটি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে নিউ কানেকশনে গেলে কিন্তু আপনি আর দ্বিতীয় ফর্ম ফিল আপ করতে পারবেন না, একটা আইডিতে একটাই ফর্ম ফিল আপ হবে, মানে একটি মোবাইল নম্বরে। ওকে, তো এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান দেখাচ্ছে ওই 4 পাতার। তো বন্ধুরা এই যে ছিল নতুন কানেকশনের কীভাবে মিটার, মানে ডোমেস্টিক হোক চাই কমার্শিয়াল হোক, আপনারা কীভাবে নতুন মিটারের কানেকশন নেবেন, আপনারা কিন্তু এই ফর্ম কোডটি ডাউনলোড করে রেখে দেবেন এবং আপনারা এটি ডাউনলোড করে রাখার পর বা প্রিন্ট আউট করে রাখার পর আপনারা বাড়িতে রেখে দেবেন। কোথাও আপনাকে কোনো কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই। বাড়িতে অটোমেটিকলি আপনার 5 দিন 6 দিন 7 দিন পর অফিস থেকে, মানে আপনার যে কাস্টমার কেয়ার, আপনার যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখান থেকে অটোমেটিকলি আপনার বাড়িতে ইনকোয়ারির জন্য মানুষ আসবেন, মানে ইলেকট্রিক অফিস থেকে মানে কর্মচারীরা আসবেন, অফিসাররা বা যাই হোক আসবেন। তো আপনার বাড়িতে ইনকোয়ারি করবে, ইনকোয়ারি করে যাওয়ার পর সমস্ত ডিটেলস আপনার ভেরিফাই করে নেবে। তারপর কোনো রকম প্রবলেম নেই, তার জন্য কোনো অসুবিধা হবে না। জাস্ট আপনার সমস্ত ডকুমেন্টস দেখিয়ে দেবেন, আপনার দলিল, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত ডিটেলস দেখিয়ে দেবেন। তারপর ওনারা আপনার ভেরিফাই ইনকোয়ারি করে কমপ্লিট করে চলে যাবে। তারপর 2-4 দিনের মধ্যে আপনার নতুন মিটার কিন্তু বাড়িতে ইলেকট্রিকের কর্মচারীরা বা ইলেকট্রিকের যারা নতুন কানেকশন লাগায় ওনারা এসে কিন্তু আপনার জুড়ে দিয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনার ইলেকট্রিকের নতুন মিটারের কানেকশন নিতে পারেন, বা ডোমেস্টিক বা কমার্শিয়াল যে কোনো কানেকশন আপনারা এইভাবে অনলাইন থেকে আবেদন করতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।